হোম টিউশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ আবারও নিয়ে এসেছি এএনএম জিএনএম পরীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র আসে তাদের মধ্য থেকে ভৌতবিজ্ঞান বিষয়ের উপর টোটাল 200টা প্রশ্ন উত্তর। এর আগে পার্ট 1 পার্ট 2 ভিডিওতে পরপর টোটাল 400টা প্রশ্ন উত্তর শেয়ার করেছি। ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, আশা করি তোমাদের অনেকেরই অনেক উপকারে আসবে। আজ চলো পার্ট 3তে 200টা প্রশ্ন উত্তর আলোচনা করি। তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন 401 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি ভেক্টর রাশি? অপশন এ ওজন, অপশন বি ভর, অপশন সি ক্ষেত্রফল, অপশন ডি সময়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ওজন। সাধারণ তুলা যন্ত্র দিয়ে কি মাপা হয়? ভর মাপা হয়। একটি বস্তুকে সোজা উপরের দিকে ছুঁড়লে সর্বোচ্চ উপাদান কেমন হবে? বেগ শূন্য হবে, ত্বরণ অশূন্য হবে। ঘাত কি? ঘাত একটি ভেক্টর রাশি, কারণ ঘাতের মান ও অভিমুখ দুইই আছে। নেক্সট কোশ্চেন, একটি জলাশয়ে একটি নৌকা স্থির অবস্থায় আছে। নৌকার উপর একজন দাঁড়িয়ে আছেন। যদি তিনি নৌকার পাটাতন বরাবর তীরের দিকে হাঁটতে থাকেন তবে নৌকাটি কি হবে? এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসতে পারে, সেই জন্য কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এখানে 4টা অপশন দেওয়া আছে, তো এ নাম্বার অপশনটা সঠিক হবে, তীর থেকে দূরে সরে যাবে। পরের কোশ্চেন, প্রাস গতিতে কণার গতিবেগ কেমন হয়? অধিবৃত্তাকার। নেক্সট কোশ্চেন 411 নাম্বার। তার আগে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো, পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে। আর অবশ্যই বন্ধুবান্ধবীদের সাথে বেশি করে শেয়ার করে নিও, যেন তারাও উপকৃত হয়। নেক্সট কোশ্চেন 411 নাম্বার। এক সের সমান সমান কত কিলোগ্রাম? 0.933 কিলোগ্রাম বা 0.933 কিলোগ্রাম। এক ফাদাম সমান সমান কত ফুট? 6 ফুট। একমাত্রিক গতির উদাহরণ দাও। বস্তু কণার সরল রৈখিক গতি। দ্বিমাত্রিক গতির উদাহরণ দাও। বস্তুর সমতলে গতি। ত্রিমাত্রিক গতির উদাহরণ দাও। শূন্য স্থানে বস্তুর গতি। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি পাওয়া যায়? বলের ধারণা এবং জাড্যের ধারণা পাওয়া যায়। নেক্সট কোশ্চেন 417 নাম্বার। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি পাওয়া যায়? ভরবেগের ধারণা ও বলের পরিমাপ পাওয়া যায়। বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কি পাওয়া যায়? ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা পাওয়া যায়। রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রের উদাহরণ কি? রকেটের গতি, জেট বিমানের গতি ও বন্দুকের প্রতিক্ষেপ বেগ। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র ও নিউটনের তৃতীয় গতিসূত্র কি? এরা হলো একে অপরের অনুরূপ। নিউটনের তৃতীয় গতিসূত্র এর উদাহরণগুলি কি কি? মানুষের হাঁটা, সাঁতার কাটা, পাখির আকাশে ওড়া, টানা গাড়ির গতি। ব্যারোমিটারে পারদের উচ্চতা ধীরে ধীরে কমলে কি বুঝতে হবে? বুঝতে হবে যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ব্যারোমিটারে পারদের উচ্চতা হঠাৎ কমে গেলে কি বুঝতে হবে? ঝড় আসার সম্ভাবনা আছে। ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি পেলে কি বুঝতে হবে? বৃষ্টি থেমে গিয়ে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট কোশ্চেন 425 নাম্বার। বায়ুতে 1 কেজি লোহা ও 1 কেজি তুলার মধ্যে প্রকৃতপক্ষে কার প্রকৃত ওজন বেশি? 1 কেজি তুলার প্রকৃত ওজন বেশি। ইস্পাত ও রবারের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক? উত্তরটা হবে ইস্পাত রবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক। ইয়ং গুণাঙ্ক পদার্থের কিসের উপর নির্ভর করে? পদার্থের প্রকৃতি ও উষ্ণতার উপর নির্ভর করে। ইয়ং গুণাঙ্ক সমান সমান কত? ইয়ং গুণাঙ্ক সমান সমান অনুদৈর্ঘ্য পীড়ন পার অনুদৈর্ঘ্য বিকৃতি। এমন একটি রাশির উদাহরণ দাও যেটি সমজাতীয় রাশির অনুপাত এবং যার একক ও মাত্রা নেই। বিকৃতি
বিকৃতির একক ও মাত্রা নেই। গ্যালেনা কার আকরিক? লেডের আকরিক। বেলুন কে আবিষ্কার করেন? মান্তো গলফিয়ার। বিশুদ্ধ লোহার রং কেমন? ধূসর সাদা। জলে তেল জাতীয় ইমালশন কি? উত্তরটা হবে দুধ। তেলে জল জাতীয় ইমালশন কি? মাখন। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায় কোনটি? KNO3। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় কোনটি? CaOH2, CuSO4। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা প্রায় অপরিবর্তিত থাকে কোনটি? NaCl। এটা উষ্ণতা বৃদ্ধিতেও প্রায় অপরিবর্তিত থাকে। উষ্ণতা বৃদ্ধিতে প্রথমে দ্রাব্যতা বৃদ্ধি পরে দ্রাব্যতা হ্রাস পায় কোনটি? গ্লোবাল লবণ। Na2SO4 10H2O। কাকে যোজ্যতা কক্ষ বলে? পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষকে। ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? কপার সালফেট। গতিশক্তির রাশিমালা কি? গতিশক্তির রাশিমালা হলো হাফ mv2, যেখানে m হচ্ছে ভর ও v হচ্ছে বেগ। স্থিতিশক্তির রাশিমালা কি? mgh, যেখানে m হচ্ছে ভর, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, h হচ্ছে উচ্চতা। গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? না, কখনোই হতে পারে না। গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? হ্যাঁ, স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে। একটি বরফের মধ্যে গর্ত করে জল রাখলে সেটি কি হবে? উত্তর, সেটি বরফে পরিণত হবে না। বরফের সাথে লবণ মিশ্রিত করলে হিমাঙ্ক কি হবে? কমে যাবে। হিমমিশ্র এর তাপমাত্রা কত? -23°C। থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন? উত্তরটা হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি বলে। তীব্রতা পরিমাপের একক কি? বেল বা ডেসিবেল। 1 বেল = 10 ডেসিবেল, মানে 1 বেল = 10 ডেসিবেল। মানুষ সেকেন্ডে কটির বেশি পদাংশ উচ্চারণ করতে পারে? 5টির বেশি। সমতল দর্পণে কোনো আলোক রশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে? এক্ষেত্রে একটা সূত্র আমাদের মনে রাখতে হবে, I = R। I হচ্ছে আপাতন কোণ আর R হচ্ছে প্রতিফলন কোণ। তো চলো এবার অঙ্কটা করে ফেলি। একটা জিনিস খেয়াল করে দেখো, সূত্রটা এরকম আছে, I = R, আর I আমরা ধরি আপাতন কোণ হিসেবে আর R কে ধরবো প্রতিফলন কোণ হিসেবে। তো এখানে অঙ্কটা আরেকবার চলো পড়ি। সমতল দর্পণে কোনো আলোক রশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি হলে, তাহলে এখানে আপাতন কোণ দেওয়া আছে কত? 45 ডিগ্রি। তবে আমাদের প্রতিফলন কোণটাও কি হবে? 45 ডিগ্রি হবে। কেন? যেহেতু সূত্রটা আমাদের এইভাবে আছে যে I = R। এই কথাটা খুব ভালো করে মনে রাখবে। এই ধরনের অঙ্কে আপাতন কোণ যত থাকবে প্রতিফলন কোণও ততই হবে। তাহলে উত্তরটা আমরা কি পাচ্ছি? 45 ডিগ্রি। পরের কোশ্চেনটা দেখো কিভাবে আছে। সমতল দর্পণে কোনো আলোক রশ্মির প্রতিফলন কোণ 40 ডিগ্রি হলে আপাতন কোণ কত হবে? সেম আগের অঙ্কটার মতোই, এইটা শুধু আপাতন কোণ বের করতে বলেছে। আগেরটা বলেছিল প্রতিফলন কোণ আর এটা বলেছে আপাতন কোণ। তো আমরা সূত্রটা জানি যে I = R। এর আগের অঙ্কটাতেই বলেছি আপাতন কোণ যত হবে প্রতিফলন কোণও ততই হবে। তাহলে এক্ষেত্রে প্রতিফলন কোণ আছে 40 ডিগ্রি, মানে I = 40 ডিগ্রি, তাহলে R = কিন্তু 40 ডিগ্রি হবে। আবারও ভালো করে মনে রাখবে, এই ধরনের অঙ্কে প্রতিফলন কোণ যত থাকবে আপাতন কোণ তত থাকবে, আবার আপাতন কোণ যত থাকবে প্রতিফলন কোণের মানও কিন্তু ততই হবে। তো এক্ষেত্রে উত্তরটা হবে 40 ডিগ্রি। দার্জিলিং অপেক্ষা পুরীতে অভিকর্ষজ ত্বরণের মান কি হবে? উত্তরটা হবে কমবে। কারণ আমরা জানি যে যত মেরু অঞ্চলে যাব অভিকর্ষজ ত্বরণের মান তত বাড়বে, আর যত নিরক্ষীয় অঞ্চলে যাব ততই কমবে। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 40 সেমি হলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে?
তো এক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, আর ইকুয়াল টু 2F। আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর এফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। চলো তাহলে অঙ্কটা করে ফেলি। আমরা জানি আর সমান সমান 2F। আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর এফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। তাহলে এখানে বক্রতা ব্যাসার্ধ আছে 40 সেমি, ফোকাস দৈর্ঘ্য পেয়ে যাব আমরা 20 সেমি। কারণ আমাদের সবসময় মনে রাখতে হবে ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। আবার যদি অঙ্কটাতে উল্টে এভাবে দেওয়া থাকতো যে ফোকাস দৈর্ঘ্য 20 হলে বক্রতা ব্যাসার্ধ কত হবে, তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যেত 40 সেমি। তো তোমরা ভালো করে বিষয়টা মাথায় রাখবে যে ফোকাস দৈর্ঘ্য সবসময় বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়, আর বক্রতা ব্যাসার্ধ সবসময় ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। কোনো অবতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য 25 সেমি হলে বক্রতা ব্যাসার্ধ কত হবে? তাহলে সেই আগের সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে যেহেতু ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা জানি ফোকাস দৈর্ঘ্য দেওয়া থাকলে বক্রতা ব্যাসার্ধ হয়ে যাবে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। 25 সেমি আছে ফোকাস দৈর্ঘ্য, তাহলে 25কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা বক্রতা ব্যাসার্ধ পেয়ে যাব 50। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়লে অভিকর্ষজ ত্বরণের মানের কি পরিবর্তন হবে? উত্তরটা হবে কমবে। কারণ আমরা জানি যে যত উপরের দিকে যাবে মান ততই কমতে থাকবে। উষ্ণতা বৃদ্ধি করলে কোনো বস্তুর স্থিতিস্থাপকতা কি হবে? না হ্রাস পাবে, কমে যাবে। শৌচাগারে ফ্লাশে কি ব্যবহৃত হয়? সাইফন। সাইফনের ক্রিয়াশীলতা নির্ভর করে কার উপর? চাপের পার্থক্যের উপর। এসটিপিতে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? 22.4 লিটার। সমতল দর্পণে কোনো আলোক রশ্মির আয়তন কোণ 35 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে? 35 ডিগ্রি হবে, যেহেতু আই সমান সমান আর। পরের কোশ্চেন, সমতল দর্পণে কোনো আলোক রশ্মির প্রতিফলন কোণ 35 ডিগ্রি হলে আপতন কোণ কত হবে? 30 ডিগ্রি হবে। প্রতিফলকের উপর একটি আলোক রশ্মি এমনভাবে আপতিত হয় যে প্রতিফলিত রশ্মি ও আপতিত রশ্মি পরস্পর লম্ব হয়। আপতন কোণের মান কি? আপতন কোণের মান হবে 45 ডিগ্রি। গঙ্গার জল কি প্রকারের দ্রবণ? প্রলম্বন। প্রলম্বনের কণার ব্যাস কত? 10⁻⁻4 সেমি বা তারও বেশি। কলয়ডীয় কণার ব্যাস কত? 10⁻⁻5 সেমি থেকে 10⁻⁻7 সেমি। অজলীয় জৈব দ্রাবক কি? টারপিন তেল। অজলীয় অজৈব দ্রাবক কি? তরল কার্বন ডাই অক্সাইড। অ্যাসিড দ্রবণে ফ্যানথালিনের বর্ণ কিরূপ? বর্ণহীন। কোন জোড়াগুলির মাত্রা সমান? ঘাত ও ভরবেগ, চাপ ও শক্তির ঘনত্ব, মহাকর্ষীয় বিভব ও নীলতাপ। মহাকর্ষ বল হলো সংরক্ষী বল, কেন্দ্রক বল, আকর্ষণ বল। একটি রবার ব্যান্ডকে স্বাভাবিক অবস্থা থেকে টানটান অবস্থায় নিতে গেলে তার কি হবে? না স্থিতিশক্তি বেড়ে যাবে। একটি গ্যাসের সান্দ্রতা কিসের উপর নির্ভর করে? উত্তরটা হবে উষ্ণতা ও ঘনত্বের উপর নির্ভরশীল। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 40 সেমি হলে তার ফোকাস দৈর্ঘ্য কত? আর ইকুয়াল টু 2F। আর বক্রতা ব্যাসার্ধ ও এফ ফোকাস দৈর্ঘ্য এর আগের অঙ্কগুলোতে ভালো করে বুঝিয়ে দিয়েছি, তো সেই নিয়মে অঙ্কটা করলে উত্তরটা বেরোবে হচ্ছে 20। আমরা জানি বক্রতা ব্যাসার্ধ অর্ধেক হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। এখানে বক্রতা ব্যাসার্ধ আছে 40 সেমি, তাই ফোকাস দৈর্ঘ্য হবে 20 সেমি। কোনো অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 25 সেমি হলে বক্রতা ব্যাসার্ধ কত হবে? 50। কারণ বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, তাই 25কে 2 দিয়ে গুণ করলে 50 হয়ে যাবে। একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 35 সেমি। ওই দর্পণের সামনে কত দূরত্বে একটি বস্তু রাখলে বস্তুটির সমান আকৃতিযুক্ত একটি প্রতিবিম্ব তৈরি হবে? 70 সেমি। পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। কোন মৌল জোড়গুলি সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যার সমান? FCl ও PaS ও LiNa। আইসোবার কি কি বা আইসোবারগুলি কি কি? ভর সংখ্যা একই, প্রোটন সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যা ভিন্ন।
এক আইনস্টাইন শক্তি হলো 1 মোল ফোটন কণার শক্তি ও 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক ফোটন কণার শক্তি। অ্যাভোগাড্রো সংখ্যক অনুবর্তমান 44 গ্রাম CO2 ও 17 গ্রাম NH3। অম্ল বৃষ্টির জন্য মূলত দায়ী গ্যাসগুলি কী কী? SO2 ও NO2। মৃদু অ্যাসিড এর উদাহরণ কি? অ্যাসিটিক অ্যাসিড ও ফর্মিক অ্যাসিড। কোলায়েডের বিস্তার মাধ্যম তরলের উদাহরণ কি? শ্যাম্পু ও সোডা ওয়াটার। জল আকর্ষী কোলায়েডের উদাহরণ কি? স্টার্চ, জিলেটিন, গোল্ড, সল। তরল ও এরোসনের উদাহরণ কি? কুয়াশা ও মেঘ। একটি ঢিলকে অনুভূমিক তলের উপর যে কোনো কোণে ছোড়া হলে কি হবে? উদ্ধৃতিকালে স্থিতিশক্তি ও গতিশক্তি যোগফল অপরিবর্তিত থাকবে। স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল তখনই ধ্রুবক থাকবে যখন প্রাসটিকে উলম্বভাবে উপর দিকে ছোড়া হয়। মোট গতিশক্তি সর্বদা ধ্রুবক থাকে। সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি ন্যূনতম ও স্থিতিশক্তি সর্বোচ্চ হয়। নক্ষত্রগুলি মিটমিট করে জ্বলে এরকম মনে হওয়ার কারণ কি? বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব বিভিন্ন হওয়ার স্তরগুলির প্রতিসরাঙ্ক প্রতি মুহূর্তে বদলের জন্য। ক্যামেরায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা কোন প্রকারের? সৎবিম্ব। লেন্সের ক্ষমতা কোন এককে প্রকাশ করা হয়? ডায়াপ্টার। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে যখন আলো কাছ থেকে বায়ুতে গতিশীল হবে। তড়িৎ চালক বলের ব্যবহারিক একক কি? ভোল্ট। 1 কিলোওয়াট আওয়ার বলতে কত ওয়াট বোঝায়? 36 ইন্টু 10⁵। বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তারের মধ্যে লাইভ তার কোন প্লাস্টিকে মোড়া থাকে? লাল প্লাস্টিকে মোড়া থাকে। তড়িৎ পরিমাপের একক কি? কুলম্ব। ওহমের সূত্র মেনে চলে কি? ধাতব পরিবাহী। সঞ্চয়ক কোষে কি সঞ্চিত থাকে? রাসায়নিক শক্তি। কোন ধাতুতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়? কাঁচা লোহা। মুদ্রা ধাতুগুলি কি কি? গোল্ড, সিলভার, কপার ইত্যাদি। দার্শনিকের উল কি? জিঙ্ক অক্সাইড। গ্রিক অক্ষর নিউ দিয়ে কোনটিকে প্রকাশ করা হয়? কম্পাঙ্ক। কোন যন্ত্র জলের তড়িৎ বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়? ভোল্টমিটার। দুটি রাশির একক একই, একটি স্কেলার রাশি অন্যটি ভেক্টর রাশি। উদাহরণ দাও। বেগ ও দ্রুতি। ত্বরণের মাত্রা কি? L(T⁻²). অপকেন্দ্র বল হলো এক প্রকারের অলিক বল। ক্রেন কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার। পারদ ছাড়া অন্য একটি তরল ধাতুর উদাহরণ কি? গ্যালিয়াম। এসআই পদ্ধতিতে ওজনের অভিকর্ষীয় একক কি? কিলোগ্রাম ভার। টেরুরিয়াম কি? টেরুরিয়াম হলো একটি ধাতুকল্প। পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে করেন? জন ডাল্টন। অ্যাভোগাড্রো সংখ্যা বলতে কি বোঝায়? 1 গ্রাম বস্তুতে অণুর সংখ্যা। কুয়াশা কি? কুয়াশা হলো গ্যাসে তরলের দ্রবণ। কার্য কি? কার্য হলো দুটি ভেক্টর রাশির গুণফল। একটি হালকা এবং একটি ভারী বস্তুর গতিশক্তি একই, ইহাদের ভরবেগের সম্পর্ক কি? ভারী বস্তুর ভরবেগ বেশি। ফটোসেল কি? আলোক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর। একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে সেটি কি? রৈখিক ভরবেগ। দার্জিলিংয়ে খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন? বায়ুর চাপ কম বলে। 2 টুকরো বরফকে সাদা ও কালো কাপড়ের মুড়ে রাখা হয়েছে, কোনটির বরফ বেশি গলবে? কালো কাপড়েরটা। তাপীয় বিকিরণের শনাক্তকরণের জন্য কোন ব্যবস্থাটি ব্যবহার করা হয়? থার্মোপাইল ব্যবহার করা হয়। শব্দ তরঙ্গ সবচেয়ে বেশি গতিতে ভ্রমণ করে ইস্পাতের মধ্য দিয়ে। মশা ওড়ার শব্দ কোন ধরনের শব্দ? শ্রুতিগোচর শব্দ। কোন বিজ্ঞানী সর্বপ্রথম লক্ষ্য করেন জলের মধ্যে ঘণ্টা বাজলে মাছের ঝাঁক আকৃষ্ট হয়ে ছুটে আসে? ভন গেরিক। পানীয় জল এবং দুধ জীবাণুমুক্ত করতে কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়? শব্দোত্তর শব্দ।
বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার। স্ট্রেটোস্ফিয়ারের ওজোন অণুর বিয়োজন ঘটায় কি? সিএল মূলক। সমুদ্রপৃষ্ঠের উপরের বায়ুস্তরটি কি? টপোস্ফিয়ার। 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মান কেলভিন স্কেলে কত? 313 কেলভিন। প্রথম অণুর কল্পনা করেন কে? অ্যাভোগাড্রো। কোন বিজ্ঞানী নোবেল গ্যাস আবিষ্কার করেন? ক্যাভেন্ডিশ। পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত? শূন্য। বায়ুর গড় বাষ্প ঘনত্ব কত? 14.46। হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস এবং এক পরমাণু হিলিয়ামের বাষ্প ঘনত্ব এবং আণবিক ওজনের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হলো D=m/2। ভরের সংরক্ষণ সূত্র আবিষ্কার করেন কে? বিজ্ঞানী ল্যাভয়েসিয়ের। উষ্ণতা বৃদ্ধিতে তরলের কি হয়? না আয়তন বাড়ে ও ঘনত্ব কমে। আয়তনের প্রসারণ ঘটে কঠিন তরল গ্যাসীয় পদার্থে। কোন পদার্থটি তাপের সুপরিবাহী কিন্তু তড়িৎ এর অন্তরক? অভ্র। উলের জামা কাপড় শরীর গরম রাখতে সাহায্য করে কেন? উল তাপের সুপরিবাহী নয়, সেই জন্য। রামধনুর বহির অংশের রং কি? লাল। দাঁতের ডাক্তাররা দাঁত পরীক্ষার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? অবতল দর্পণ। সহজে পড়া যায় না এমন পুরাতন লেখা পড়া সম্ভব হয় কার মাধ্যমে? অবলোহিত রশ্মির মাধ্যমে। এক্স রে তরঙ্গ কী ধরনের তরঙ্গ? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। মার্কনি কোন বিষয়ে গবেষণার জন্য বেশি পরিচিত ছিলেন? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। একটি দণ্ড চুম্বকের চুম্বকত্ব বদ্ধ বিন্দুতে কি হয়? শূন্য হয়। তড়িৎ পরিবাহিতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ডায়াগোমিটার। মেসন পাওয়া যায় কোথায়? মহাজাগতিক রশ্মিতে। গামা রশ্মি কী কাজে ব্যবহার করা হয়? খাদ্যের জীবাণুমুক্তকরণে, কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ও ক্যান্সারের চিকিৎসায়। পিভিসি এর পুরো নাম কি এবং এর মনোমারের নাম কি? পিভিসি এর পুরো নাম হলো পলিভিনাইল ক্লোরাইড এবং এর মনোমার হলো ভিনাইল ক্লোরাইড। 4টি ধাতুর মিশ্রণে উৎপন্ন সংকর ধাতুটির নাম কি? ডুরালুমিন। কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়? HCl কে। রিং টেস্ট কোন অ্যাসিডের শনাক্তকরণের জন্য করা হয়? নাইট্রিক অ্যাসিডের। কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ ও ত্বরণ একই দিকে থাকতে পারে, বেগ ও ত্বরণ পরস্পরের বিপরীত দিকেও থাকতে পারে এবং বেগ ও ত্বরণ পরস্পরের সঙ্গে তির্যকভাবেও থাকতে পারে। একই উচ্চতা থেকে কিছু সময়ের ব্যবধানে দুটি বল ফেলা হলো। বল দুটির পতনের সময় তাদের মধ্যে কি হবে? না আপেক্ষিক বেগ ধ্রুবক থাকবে, দূরত্ব ধ্রুবক থাকে না ও আপেক্ষিক ত্বরণ শূন্য হয়। যে কোনো একটি ভেক্টরের মান কি ধনাত্মক হতে পারে ও শূন্য হতে পারে। একটি প্রাসের প্রক্ষেপ সীমা নির্ভর করে কার উপর? না অভিকর্ষজ ত্বরণের উপর, প্রক্ষেপ বেগের মানের উপর ও প্রক্ষেপ কোণের উপর। ক্রিয়া ও প্রতিক্রিয়া কি দুটি ভিন্ন বস্তুর মধ্যে ঘটে, বিপরীতমুখী হয় ও সমান হয়। একটি সমতল সোজা রাস্তা বরাবর এক ব্যক্তি পূর্ব দিকে হেঁটে যাচ্ছেন। এক্ষেত্রে পিছনের পায়ের উপর ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? পূর্ব দিকে। ঘর্ষণের কারণ হলো পরস্পর স্পর্শকারী তলগুলির মধ্যে কোল্ড ওয়েন্ডিং, তলের অমিশ্রণতা ও তলের সঙ্গে সমান্তরালভাবে প্রযুক্ত বল। একটি প্রাসকে কোনো নির্দিষ্ট বেগে কোনো কোণে ভূমি থেকে উৎক্ষেপণ করা হলো। প্রাসটি যখন শূন্যে থাকে তখন তার কি হবে? অনুভূমিক দিকে ভরবেগ সংরক্ষিত থাকে এবং মোট ভরবেগ সংরক্ষিত থাকে না। যখন কোনো বস্তুর মুক্ত পতন ঘটে তখন কি হয়? না তার আপাত ওজন শূন্য হয় এবং তার ত্বরণ জি। লিফটের মধ্যে অবস্থিত কোনো ব্যক্তির আপাত ওজন তার প্রকৃত ওজনের থেকে বেশি হবে যদি লিফটটি ত্বরণ নিয়ে উপরে ওঠে এবং মন্দন নিয়ে নিচে নামে। অভিকেন্দ্র বল প্রদান করতে পারে অভিকর্ষজ বল, টান, লম্ব প্রতিক্রিয়া এবং ঘর্ষণ। যখন কোনো বন্দুক থেকে গুলি ছোড়া হয়
তখন বন্দুকটি পিছন দিকে সরে যায়, তার কারণ কি? বন্দুক ও গুলির মোট ভরবেগ শূন্যই থাকে। বন্দুক ও গুলির ভরকেন্দ্র স্থির থাকে এবং গুলি ছোড়ার সময় বন্দুক ও গুলি উভয়ই সমান ও বিপরীতমুখী ঘাত পায়। এল আকৃতির কোনো বস্তুর ভরকেন্দ্র কী হবে? দণ্ডের বাইরে থাকবে। কোনো বস্তুর ভরকেন্দ্র বাইরেও থাকতে পারে এবং বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির অবস্থায় থাকে। নেক্সট কোশ্চেন, যখন কোনো অক্ষের সাপেক্ষে মোট টর্ক শূন্য হয় তখন কি হবে? শুধুমাত্র সেই অক্ষরটির সাপেক্ষেই কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে, ঘূর্ণনতল সর্বদা অপরিবর্তিত থাকে এবং কৌণিক বেগ অপরিবর্তিত হতে পারে যদি জাড্য ভ্রামক এর পরিবর্তন হয়। অভিকর্ষজ ত্বরণ কোনগুলির উপর নির্ভর করে? ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে গভীরতা, অক্ষাংশ এবং ভূপৃষ্ঠের উপগোলীয় আকৃতি। একটি বস্তুর ওজন শূন্য যখন বস্তুটি ভূপৃষ্ঠের দিকে অবাধে পড়তে থাকে, পৃথিবীর কেন্দ্রে থাকে এবং একটি ভূসমলয় উপগ্রহের মধ্যে থাকে। কেপলারের দ্বিতীয় সূত্র এই স্বীকার্য থেকে আহরিত যে পৃথিবী ও সূর্যের মধ্যে পৃথিবীর উপর শুধুমাত্র সূর্যের মহাকর্ষ বলই ক্রিয়াশীল এবং সূর্য সাপেক্ষে পৃথিবীর কৌণিক ভরবেগ সংরক্ষিত। তাহলে কোশ্চেনটা এইভাবেও আসতে পারে, কেপলারের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই? উত্তরটা কিন্তু একই হবে। নেক্সট কোশ্চেন, একটি ধূমকেতু উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, তাহলে ধূমকেতুর সমগ্র কক্ষপথে কি হবে? গতিশক্তি ও মহাকর্ষীয় স্থিতিশক্তি উভয়ই পরিবর্তিত হবে। মোট শক্তি ধ্রুবক থাকবে, রৈখিক ভরবেগের মান ও অভিমুখ পরিবর্তিত হবে এবং কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে। নেক্সট কোশ্চেন, তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে। আর তোমাদের কাছে আরও রিকোয়েস্ট রইল, অবশ্যই বন্ধুবান্ধবীদের সাথে বেশি করে শেয়ার করে দিও যেন তারাও উপকৃত হয়। পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণত একটি উপগ্রহকে একটি স্থায়ী কক্ষপথ থেকে অধিকতর ব্যাসার্ধযুক্ত অপর একটি স্থায়ী কক্ষপথে স্থানান্তরিত করা হলেও উপগ্রহটির কী হবে? না, প্রদক্ষিণকাল বৃদ্ধি পাবে, কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে, অভিকেন্দ্র বল হ্রাস পাবে এবং মহাকর্ষীয় শক্তি স্থিতিশক্তি বৃদ্ধি পাবে। কার্বনের একটি পরমাণুর প্রকৃত ভর কি? 12U, 12 × 1.6605 × 10⁻⁻24 গ্রাম এবং 12 AMU। নেক্সট কোশ্চেন, 98% H2SO4 এ অতিরিক্ত পরিমাণ SO3 গ্যাস চালনা করলে কি উৎপন্ন হবে? উলিয়াম এবং কেরোরেসিড উৎপন্ন হবে। একটি বৃত্তাকার পথে একটি গাড়ি সমদ্রুতিতে ঘুরছে, তাহলে গাড়ির যান্ত্রিক উপর কি হবে? গাড়ির ঘর্ষণ কোনো কার্য করে না এবং অপকেন্দ্র বল কোনো কার্য করে না। যদি কোনো m ভরের বস্তুর ভরবেগ কোনো সংরক্ষী বলের প্রভাবে অর্ধেক হয়ে থাকে তাহলে কি হবে? তাহলে গতিশক্তি 1/4 হয়ে যায় এবং স্থিতিশক্তি বেড়ে যায়। নেক্সট কোশ্চেন, যে কোনো সংঘর্ষের ক্ষেত্রে কি হবে? শক্তি ক্ষয় হতে পারে এবং শক্তি লাভ হতে পারে। একটি সরল দোল গতির জন্য কোন রাশিগুলি ধ্রুবক নয়? গতিশক্তি ও স্থিতিশক্তি। বায়ু থেকে জলে শব্দের প্রতিসরণের ক্ষেত্রে কোনগুলি পরিবর্তিত হয়? তরঙ্গ দৈর্ঘ্য এবং গতিবেগ। কোনো জড় মাধ্যমের মধ্য দিয়ে শব্দের বেগ ওই মাধ্যমের কোন ধর্মগুলির উপর নির্ভরশীল? তাপমাত্রা, ঘনত্ব এবং স্থিতিস্থাপকতা। তরল বায়ো ফুয়েল কি? বায়ো ইথাইল এবং বায়োডিজেল। সৌরকোষ ব্যবহৃত হয় সোলার ক্যালকুলেটর এবং ট্রাফিক সিগন্যালে। আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য হল মেরুজ্যোতি দেখা যায় এবং বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল সম্পর্কিত কোন বক্তব্যগুলি সঠিক? ঝড় বৃষ্টি হয় না,
এবং জেট প্লেন চলাচল করে। গ্যাসের আয়তন গুণাঙ্ক এর এককের মধ্যে আয়তনের কোনো একক নেই, চাপের কোনো একক নেই এবং মোলের সংখ্যার কোনো একক নেই। গ্যাস থার্মোমিটারের সুবিধা কি? এটি সুবিধি, এটির ব্যাপ্তি অনেক বেশি এবং এটিতে খুব সূক্ষ্মভাবে এবং সঠিকভাবে স্কেল আঁকা যায়। প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্ব সম্পর্কিত কোন বক্তব্যগুলি সঠিক? প্রমাণ ঘনত্বের একক নেই এবং বাষ্প ঘনত্বের একক নেই। তাপ বিকিরণের হার নির্ভর করে তলের ক্ষেত্রফলের উপর, আপেক্ষিক বিকিরণ ক্ষমতার উপর এবং উষ্ণতার উপর। কারশফের সূত্র অনুযায়ী একটি তলের বিকিরণ ক্ষমতা কম হলে তার শোষণ ক্ষমতা কম হয়, শোষণ ক্ষমতা কম হলে প্রতিফলন ক্ষমতা বেশি হয় এবং প্রতিফলন ক্ষমতা কম হলে বিকিরণ ক্ষমতা বেশি হয়। ব্যাপক চল কি? এনট্রপি এবং অন্তঃশক্তি। তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি কোন বিষয়গুলোর সাথে সম্পর্কিত? তাপের কার্যে রূপান্তর এবং শক্তির সংরক্ষণ। কোনো একটি লেন্স সম্বন্ধীয় কোন রাশিগুলির মধ্যে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে? ফোকাস দৈর্ঘ্য, ক্ষমতা এবং বর্ণাপ্রেরণ। আমরা যখন কোনো বস্তুকে দেখি তখন ওই বস্তুর যে প্রতিবিম্ব আমাদের রেটিনাতে গঠিত হয় তার প্রকৃতি কি? সদ ও অবশিষ। কোনো বিন্দু উৎস থেকে নিঃসৃত আলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট তরঙ্গ মুখ গোলাকার হয় এবং তীব্রতা দূরত্বের বর্গের সঙ্গে হ্রাস পায় বা কমে যায়। আগত আলোক রশ্মির বিপেক্ষণ উপেক্ষা করার জন্য যদি সমবর্তক ব্যবহৃত হয় তবে দৃশ্যমানতা হ্রাস পাবে বা কমে যাবে, বায়ু আচ্ছাদনের সঞ্চালন ক্ষমতা হ্রাস পাবে এবং খরচ বৃদ্ধি পাবে। একটি নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ ক্ষেত্র অবিচ্ছিন্ন হবে যদি ওই বিন্দুতে কোনো আধান না থাকে এবং বিচ্ছিন্ন হবে যদি ওই বিন্দুতে কোনো আধান থাকে। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত হতে পারে ডিসি ডায়নামো এবং এসি ডায়নামো। কঠিন এক্স রশ্মির ক্ষেত্রে কম্পাঙ্ক উচ্চতর হয় এবং ফোটনের শক্তি উচ্চতর হয়। কোনো পদার্থের উপর এক্স রশ্মি আপতিত হলে এতে কি হবে? এতে বল ক্রিয়াশীল হয় এবং এতে ঘাত সঞ্চারিত হয়। বিশুদ্ধ জার্মেনিয়ামের তড়িৎ পরিবাহিতা কিভাবে বৃদ্ধি করা যায়? উত্তরটা হবে দাতা পরমাণু ডোপিং করে, গ্রহীতা পরমাণু ডোপিং করে, উষ্ণতা বৃদ্ধি করে এবং এর উপর অতি বেগুনি বিকিরণ আপতিত করে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।